কঠোর কথা বলার টেন্ডেন্সি রয়েছে, খুব রেগে যাও, মাঙ্গলিক দোষ আছে। আর ছকে এখন দেখা যাচ্ছে যে একটা কালসর্প দোষের এফেক্ট তৈরি হয়েছে। কথা বুঝতে পারলেন? বাড়িঘর হবে। ছকটা অনেক আগে করা হয়েছিল, ভাবচক্রটা দেখা হয়নি, এখন কম্পিউটারে থেকে দেখা হলো। এই জন্য এই যে রেগে যাওয়া, তারপরে বন্ধ করা হবে। তারপর ধরো আরেকটা প্রবলেম হচ্ছে কিছুটা কেতু শুক্র একত্রে থাকার জন্য কিছুটা বদনামের প্রবলেম, কিছুটা নিজের কথাকে নিজে গুরুত্ব না দেওয়া। তুমি একটা নিজে কথা বলবে, তাহলে সেই কথাটাই তুমি নিজেই মানলে না। মানুষের এরকম একটা টেন্ডেন্সি থাকে, বুঝতে পেরেছো? এটা গ্রহযোগে হয়, তোমার ইচ্ছাতেও হবে না, আমার ইচ্ছাতেও হবে না। এই জন্য মাঙ্গলিক দোষ থাকার জন্য মাঙ্গলিক পাত্র ছাড়া বিয়ে করলে 99-এ জন্ম, তার মানে দেখা যাচ্ছে এখন তোমার 25 বছর বয়স হলো ফেব্রুয়ারিতে। তো এই জন্য তোমাকে এখন তো বিয়ের ব্যাপারে চেষ্টা চরিত্র করতে হবে। আর 2024 এই কতদিন আগে কেউ এসেছিল কি দেখাতে? ও আচ্ছা, আজকে ডাক দিয়েছিস না? এখন কিন্তু একটা বিবাহ যোগ চলছে মামা, এখন একটা বিয়ের যোগ চলছে, সেটা 24 অক্টোবর পর্যন্ত। তুমি কাউকে পছন্দ করেছো কি এর মধ্যে? কিছু লোক গোপন করো না, সত্য কথা বলো। প্ল্যান এখনো করোনি, কিন্তু দেখা যাচ্ছে জোটক বিচার করে বিয়ে করা ভালো, তা না হলে বিবাহটা টিকবে না। কথাটা বুঝতে পেরেছো? কারণ হচ্ছে এইটা একটা, এই রবির সঙ্গে এখন এইটা চলছে, তার মানে এইটা একটা বিবাহ যোগ। এত দামি পেন এসে দিয়ে যায়, এরপরে কি আমারই অসুবিধা? বিবাহ যোগ কিন্তু চলছে 24 অক্টোবর পর্যন্ত। তাহলে এই সময় যদি বিয়ে না করো তাহলে আরেকটা যোগ আসবে 25 থেকে 26, এটাও একটা বিবাহ যোগ আসবে, এটাও একটা প্লাস। কিন্তু দেখা যাচ্ছে নানান রকম বদনাম আসতে পারে, কারণ কেতুটা এখান থেকে এই গ্রহটা সরে এটার সঙ্গে মিশে গেছে, আরও দেওয়া হয়েছে, এটা এখানে চলে এসছে, এই জন্য গ্রহণ দোষ আছে। রেগে যাওয়া খুব, মানে এটা নেব না, এটা খাবো না, তো রাজকীয় ভাব থাকা আছে না? মাথা গরম তো বটেই, হ্যাঁ, একটু বদমেজাজি ভাব আছে। আর একটু এটা আমার পছন্দ না, এটা আমি নেব না, এটা আমার পছন্দটা খুব, মানে হাইফাই হাইফাই ব্যাপারগুলো থাকে, পছন্দ না হলে খাবো না, এ কী রান্না করলে, হ্যাঁ, এইসব ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে রয়ে গেছে। এগুলো গ্রহযোগে হয়। আর কর্মস্থান ভালো না। কী করো তুমি? কিছু করো? কী কাজ করছো? তো রক্ত প্রবালটা পড়ে নাও, না পড়লে রক্ত কাজ করছে না, বেকার নষ্ট হয়ে যাবে। এটাকে বদলাতে হবে, বুঝতে পারছো? এটা একদম কমে গেছে, এই যেমন আমার হাতে আছে, এটা কমে গেছে, নিচের থেকে খেয়ে গেছে, উপরের থেকে খেয়ে গেছে। এটা পড়তে হবে, এটাকে বদলাতে হবে, এবং তামা দিয়ে পড়তে হবে, হয় সোনা না হলে তামা, বুঝতে পেরেছো? রূপো দিয়ে আছে, সোনা অথবা তামা, তামা দিয়ে পড়লেও আরও কাজ হবে ভালো। এই জন্য এটাতে একদম কাজ করছে না, বুঝতে পেরেছো? এটাকে তামা দিয়ে একটু বেশি করে পড়ো, 14 রতি পড়ো। রক্ত প্রবাল, এই দেখুন এখানে লেখা আছে রক্ত প্রবাল 14 রতি। দেখতে আমি দিয়েছিলাম, আমি এরকম আংটি বানাই না, আমাকে বললে হবে না তো, কারণ আমরা তামা বা সোনা ছাড়া বানাই না। আর শনির জন্য একটা নীলা লিখেছি, যেহেতু শনিটাও নিচস্থ হয়ে আছে কর্মস্থানে, এই জন্য কর্মক্ষেত্রে সবসময় দেখবে একটা ঝঞ্ঝাট চলছে, বুঝতে পেরেছো? শনিটা ভালো না তো, কাজের ক্ষেত্রে যে উচ্চ একটা স্ট্যান্ডার্ড, হাই স্ট্যান্ডার্ডে একটা কাজ করা, সেটা কিন্তু হচ্ছে না, বুঝতে পেরেছো? স্ট্যান্ডার্ডটা বিলো করে দিচ্ছে এই স্যাটার্ন, এই শনিকে দেখে যে এটা নিচস্থ হয়ে আছে, বুঝতে পেরেছো? এই শনির জন্য কর্মক্ষেত্রে এই প্রবাল, তা নাহলে একাধিকবার অপারেশন হতে পারে, যখন অপারেশন হবে তখন বারবার হবে, কারণ শনি মঙ্গল একে অপরকে দেখছে, একটা প্রবলেম। প্লাস গ্রহণ দোষ,
মাঝে মাঝে মার উপরে রেগে যাওয়া, কারণ এই রাহুটা চন্দ্রের সঙ্গে, এই জন্য মার উপরে মাঝে মাঝে বিরক্তি ভাব প্রকাশ করা, এটা একটা আছে। আর এই জন্য তোমাকে এখন চেষ্টা করতে হবে কি, যে মহারাজের কথা মতো আমি যাতে ধ্যানটা করতে পারি। কথাটা বুঝতে পেরেছো? কালসর্প কবচ একটা পরে নাও, রাগ টাগগুলো কমাও, প্রবালটা বদলাও, আর নীলাটা পরিয়ে দিতে পারলে পরিয়ে দেবে। মেয়ের ঘর বাড়ি আপনি হয়তো করেছেন, মেয়েকে দিতে পারে, ওর গৃহ সম্পদ লাভের যোগ কিন্তু ভালো। নিজের চেষ্টাতেও হয়তো একসময় বাড়ি টাড়ি করবে। এ তো লেখাই রয়েছে অপরাজিতা নীলা 6 রতি। 5 রতি দিলে হবে না, এখন তখন বাচ্চা ছিল, এখন 6 রতি করাতে হবে। ধরুন 6, 15, 90,000 হলে ভালো হয়, তা নাহলে 6, 10কে 60,000, 6, 12, 72,000। কোয়ালিটি অনুযায়ী দাম। কোনো স্টোনের ফিক্সড প্রাইস হয় না, কোনো স্টোনের ফিক্সড প্রাইস কেউ বলতে পারবে না। যত ভালো নেবেন সেটা একটা ফ্যামিলি অ্যাসেট হয়ে যাবে, কারণ ওর নীলা দরকার, ভবিষ্যতে ওর সন্তানেরও ক্ষেত্রে দরকার হতে পারে। এবং সন্তান লাভের ক্ষেত্রেও বাধা, মাঝে মাঝে পিরিয়ডের গণ্ডগোল হতে পারে, কারণ ওর পিরিয়ডের অধিপতি মঙ্গল চতুর্থে বসে আছে, যার জন্য পিরিয়ডের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা। আর সন্তান প্রাপ্তিতে বাধা আসতে পারে, এই জন্য রক্ত প্রবালটা বাড়িয়ে পড়াতে হবে, একটা নীলা পড়াতে হবে। প্রবাল আমরা খুব ভালোটা 1,500 টাকা, তা না হলে 1300 টাকা, 1250 টাকা রতিতে পাবে। রতি 1,500 টাকাটা টপ কোয়ালিটির প্রবাল, এইটা 1200-1300 টাকা রতিতে পাবে। ক্যাটসেল তো ইন্ডিয়ান ক্যাটসেল, ইন্ডিয়ান ক্যাটসেল, এটাতে কোনো কাজ হবে না। এটাতে মেন কথা হচ্ছে এই ক্যাটসাইটাও তোমার দরকার না, তোমার দরকার কিন্তু এই যে কেতু এখানে, এইটা এখানে চলে যাওয়ার জন্য এই কেতু পড়লে আরও শরীর খারাপ হবে। ক্যাটসাই, আর এটা ইন্ডিয়ান ক্যাটসাই কাজও কিছু নেই। মেন হচ্ছে তোমার এই যে শুক্রটা, এইটা হচ্ছে এই ভাবের মালিক, এটা হলো তোমার কর্মস্থান, মনে রাখবে। আর এটা হচ্ছে বিবাহস্থান, এই বিবাহস্থানের অধিপতি এখন বুধ আর রবি, যেটা এখানে চলে গেছে। এই শুক্রটা হচ্ছে আয় স্থানের অধিপতি, শুক্রকে গার্ড করো, এটাকে গার্ড করো, সেটা আলাদা। কিন্তু চন্দ্র, এই যে চন্দ্র লিখেছি, সিংহ রাশির জাতিকা, মঘা নক্ষত্রে জন্ম, এই 8 থেকে 10 রতি করো, বার্মিস মুক্তা, এটা 10 রতি করো। এটা তোমার জীবনের যে রেমেডি আমি দেব, এর ফল সারা জীবন ভোগ করতে পারবে, সারা জীবন। আর এটা তখন দিয়েছিলাম, এখন এটা না করে কালসর্প কবচ একটা পরো, তাতে রাগ টাগগুলো কমে যাবে। একটা কথা বলি, আপনি তখন বলেছিলেন মানে 27-এর পরে দিয়ে দিন। হ্যাঁ, 27-এর বলতে এখানেও তাই দেখালাম, এই যে একটা বিয়ের যোগ চলছে, আর এই একটা বিয়ের যোগ, মানে 2025-26-এ বিবাহ যোগ, তার মানে 27 হলো না। আপনি বলেছেন 27-এর যোগটাতেই মানে করতে, 25-এরটা করতে না না, এ তো লক্ষ্মী মেয়ে, সব দিক থেকে ভালো কেরিয়ারের কর্মক্ষেত্রটা, জব স্যাটিসফ্যাকশন নেই ওর। কি বলেছো মামনি, বুঝেছো? জব স্যাটিসফ্যাকশন পাচ্ছ না তো, যার জন্য নীলা পড়াতে হবে, কষ্ট করে নীলা পড়ান। বলে মহারাজ আপনি তাহলে একটু মোটামুটি দেখে একটা দিন, অত দাম পারবো না, একটা ক্যাপাসিটি বুঝে করুন, কিন্তু করাতেই হবে। এই কর্মস্থানের শনি নিচস্থ হয়ে থাকার জন্য কর্মস্থানে জব স্যাটিসফ্যাকশন নেই। মাঝে মাঝে এই কর্ম নিয়ে বাবার প্রতিও বিরক্তি ভাব, মায়ের প্রতিও বিরক্তি ভাব হবে। রাহুচন্দ্র এক জায়গায় হয়ে গেছে, মঘা নক্ষত্রের জাতিকা, এরা একটু একরোখা টাইপের হয়, কথাটা বুঝতে পেরেছেন? সেই জন্য কালসর্প কবচটা পরিয়ে দেবেন আগামী শনিবার। নিরামিষ খাওয়াবেন শনিবারের দিনটা, আর মঙ্গলবার বিশেষ করে মেয়ের বিয়ে দিতে হবে মাঙ্গলিক ছেলের সঙ্গে, বুঝতে পেরেছো না? না যদি হয় তাহলে কিন্তু সংসার টিকবে না। না না, ওটা কাটাতে গেলে তোমাকে বাড়িতে যজ্ঞ করতে হবে বিরাটভাবে, সে বিয়ের বিবাহ দিতে হবে গোপাল নারায়ণের সঙ্গে। যে গোপাল বসে আছে দেখেছো, আজকে রবিবার লাল কাপড় পরে বসে আছে গোপাল আর রাধারানী, দেখেছো? এই যে সখী দেখতে পাচ্ছ, দেখেছো? আজ রবিবার, রবির রং হচ্ছে লাল, ওই কৃষ্ণ আর রাধারানী লাল কাপড় পরে বসে আছে, বুঝতে পেরেছো? তাহলে আর তোমার শুভ রং হচ্ছে হলুদ,
হলদে রং সবসময় এইটা যেমন পড়েছে, এটা বেশ, এটা ফার্স্ট ক্লাস। এই এই কালার, ক্রিম কালার, হলদে কালার, ইয়েলো টাইপের, এগুলো তোমার জন্য বেস্ট, বুঝেছো? এগুলো সব বলা আছে। এই যে দেখো, আমি লিখে নিয়ে তো হলুদ হচ্ছে তোমার স্ট্রং, আর টোপাজ হচ্ছে তোমার স্টোন। যেন নীলাটা পড়লে কর্মক্ষেত্রটা ভালো হবে, আর প্রবালটা এখন যা আছে থাক। মুক্ত আর নীলাটা মেয়েটাকে করে দাও, আর কাল সর্বক অবস্থা, কথাটা বোঝা গেল? ভালো মুক্ত না হলে হবে না, কাজ হবে না কিন্তু। হ্যাঁ, সেটা আমি দেখিয়ে নেবো সেটা। হুম। 3600 টাকা দাম, ওটা ওই শনিবারে আসতে হবে, এসে অবস্থা করে গঙ্গায় দোষ কাটাতে হবে, এই রেগে যাওয়ার টেন্ডেন্সিটা যাতে কমে যায়। এবং মাঙ্গলিক দোষের প্রভাব, ঘোড়ার নাল, বাস্তু যন্ত্রম এবং ঘোড়ার নাল, আর একটা বই নিয়েছিল কি আপনি? নিয়েছিল, সেটা আছে বাড়িতে নাকি? সেটা আছে তো? ওই বইটা কিন্তু পড়া দরকার, বাড়িতে শোকেসে রাখার দরকার। ওটা মেয়ের মঘা নক্ষত্রে জন্ম, ওই নক্ষত্রে জন্ম হলে কী হয়, ওই বইতে সব আছে। সিংহ রাশি মঘা নক্ষত্রে এদের কী এফেক্ট হয়, কী ধরনের ফল পায়, নিচস্থ শনি হলে কী হয়, সব ওই বইয়ের মধ্যে ব্যাখ্যা আছে। পড়ো না দয়া করে, আমি আর কী বলবো মনে। আরে পড়েছিলাম, তারপরে তো আমি যদি জিজ্ঞেস করি তাহলে বলো তো মঘা নক্ষত্রের কী ফল, বলে লাগবে। আমি পড়লাম, তারপর পরীক্ষার সময় গিয়ে বলে কী পড়েছিলাম মনে নেই, মাঝে মাঝে আপনি লিখে দেন। এবার একটা কথা বলি, ও আজকেই বেরিয়ে যাচ্ছে, অবস্থা আজকেই পড়ে যেতে পারে, সেটা আমার ইচ্ছা। না হলে ঘোড়ার নাল, বাস্তুযন্ত্র এগুলো বাড়িতে লাগিয়ে তুমি পুজো করো, আর অবস্থা রেখে নাও। আর নীলা একটা করিয়ে দাও, ওই যে জব, মানে যেখানেই জব করো, জব করতে একটা প্রবলেম ওকে ভোগাচ্ছেই, তাই সেই জন্য নীলাটা ওকে দিতে হবে, কষ্ট করে পড়াতে হবে। আর প্রবালটা আছে আপাতত থাক, ওইটা চলুক, কিন্তু প্রবালটাও বদলাতে হবে, আর তামা দিয়ে পড়াতে হবে। হ্যাঁ, আপাতত নীলা বাহাতে করতে পারে, মিডিলে যে আমি নীলা করেছি, ডায়মন্ড করেছি, ওইটার পরে এইটার পরে কোনো ব্যাপার নেই, এটা নিজেদের। আর এই ইন্ডিয়ান ক্যাটসাইটা কোনো কাজে নেই, ওটা পড়বে না, ওটা অষ্টমে থাকা, ওইটার জন্য কী হবে না, গায়ে থেকে ব্যথা ট্যাথা হবে। কাজ করার জন্য ওইটা করবেন, এটা ফিরে দেয় মহারাজ করেছে, ফিরে দেয়। চিন্তা করতে পারেন, মহারাজের উপরে, মহারাজ দাদুর উপরে পুরো ভরসা করতে শিখানো যায়। ওটা হয়, ওটার কোনো ওর জন্য হয়, ওটা যে কোনো স্টোন বললে একটা প্রবলেম হবেই হবে। আমরা বছরের পর বছর করছি বলে আমাদের রিং প্রুফ হয়ে গেছে, তোমার এখনও রিং প্রুফ হয়নি। এই রিং প্রুফ হয়নি বলে এরকম ঘাটা হবে, সারবে, রাত্রে একটু গরলিন দিয়ে রাখতে হবে, বুঝতে পেরেছো? ওই জন্য ওগুলো কোনো ব্যাপার না, কিন্তু এটার জন্য ওটা হচ্ছে তা নয়, কিন্তু বুঝতে পেরেছো? কিন্তু এটা বেকার একটা গেছে, এটা তো কাজ করছে। আর এটা পড়ারও দরকার নেই, কারণ ওটা ওই কেতুটা অষ্টমে চলে গেছে, তো অষ্টমভাবে কেতু গেলে ওটা হচ্ছে মৃত্যুভাব, ওইভাবে ওই কেতুকে বলবান করলে শরীর খারাপ করবে। তারপরে দেখো মাঝে মাঝে তুমি দুঃখ কথা বলো, কেন বলো? এই রাহু সেকেন্ড হাউস চলে এসছে, রাহুটা আগে দেখি, মাঝে মাঝে কঠোর কথা বলবে। লিখে দেয়, না হলে তুমি বলবা দাদু তো লিখে দিল না আমারে। কঠোর মানে ভালোই কঠোর। কঠোর কথা বলবে। না, এ তো স্টুডিও। কঠোর কথা বলবে, জোটক বিচার করে বিয়ে দিতে হবে, লিখে দিলাম। জোটক বিচার মিলিয়ে বিবাহ দিতে হবে। না, ওই যে ছেলেটাকে তুমি পছন্দ করো মানে ওইটারই জোটকটা মিলিয়ে দেখা যেতে পারে, সেটা কোনো কথা না। যদি মিলে যায় তাহলে তো আমরা একটা সিগন্যাল দিয়ে দিতে পারি যে হ্যাঁ, এই ছেলের সঙ্গে ভবিষ্যতে বিয়ে করা যাবে। কথাটা বুঝেছো? তাহলে তো তোমার একটা টেনশন গেল,
জানাটা যদি না মেলে তুমি ওর সঙ্গে মিশতে থাকলে পরবর্তীকালে বললে এই ছেলের সঙ্গে আমার চলবে না, এই প্রবলেমগুলো তো আমাদের দেখতে হবে না। এই জন্য জোটকটা করে নেওয়া ভালো না। কি বলেছি বুঝতে পারছি? করবো? ছেলের তাহলে ইয়ে কি কি জন্ম তারিখ সময় লাগবে, জন্ম তারিখ আর সময়? সময় সময়টা জিজ্ঞেস কর। করবো? জোটক করবো? এখন জিজ্ঞেস করো না, বলে ওগো বন্ধু আমার টাইমটা কয়ে দাও আমাকে, দাদু জিজ্ঞেস করছে। তুমি কি